আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। ভাইপো না, ভেপো। অভিষেক ব্যানার্জি, আমি বাংলার ছেলে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আদৌ অভিষেক ব্যানার্জি কথা দিয়ে কথা রাখার ছেলে? বর্তমান সময়ে ঠিক এই মুহূর্তে যদি আপনারা একটু সময় করে ঘাটাল গিয়ে ঘুরে আসতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আর যদি আপনারা বর্তমান সময়ে ঘাটাল গিয়ে একটু ঘুরে আসতে পারেন তাহলেই আপনারা বুঝে যাবেন যে অভিষেক ব্যানার্জি আসলেই কতখানি কথা দিয়ে কথা রাখার ছেলে। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। আজ থেকে ঠিক 1 বছর আগে অভিষেক ব্যানার্জি ঠিক এই কথাটাই বলেছিলেন। কখন বলেছিলেন? দেবের সঙ্গে ঘাটালে প্রচারে গিয়ে 2024-এর লোকসভা ভোটের পূর্বে প্রচারে গিয়ে তিনি আবারও ঘাটালবাসীকে এটা আস্থা দিয়েছিলেন, এটা কথা দিয়েছিলেন যে 2024-এর ডিসেম্বর মাসের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কিন্তু বর্তমান সময় এখন কি চলছে? জুন মাস, জুন শেষ হতে চললো, জুলাই শুরু হবে আর কিছুদিন পর, আর এটা হচ্ছে 2025, অর্থাৎ 6 মাস তো পেরিয়েই গেছে, কিন্তু এখনো ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো কাজ হয়নি। তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। ভাইপো না, ভেপো। আসলে ঘাটালে একটা বিশেষ সমস্যা রয়েছে। প্রত্যেক বছর বর্ষা নামলেই ঘাটালবাসীরা বন্যার জলে ডুবতে থাকে। প্রত্যেক বছর বর্ষা নামলেই ঘাটালে বারংবার বন্যা হয়ে থাকে, একাধবার নয়, বারংবার বন্যা হয়ে থাকে। আর ঘাটালবাসীদের এই সমস্যাটাকেই হাতিয়ার করে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ভোটের মুনাফা লুটছে। এতদিন পর্যন্ত সিপিএম লুটে এসেছিল, এখন টিএমসি সেটা লুটছে। প্রত্যেকটা ভোটের আগে ঘাটালবাসীদেরকে এটা কথা দেওয়া হয় যে এই বছর ভোটে যদি আমরা জিতে যাই তাহলে আমরা এই বছরই ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেব। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। শেষ পর্যন্ত ঘাটালবাসীদের হাতে ওঠে কাঁচকলা। অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান, 3টা ওয়ার্ড, ঘাটাল মাস্টার প্ল্যান, এই 3টে ওয়ার্ড প্রত্যেকবার ভোটের আগে ঘাটালবাসীদের বলে বলে তাদের থেকে ভোট চাওয়া হয়, সেখান থেকে লিডও পায় শাসক দল, কিন্তু তারপরেও ঘাটালবাসীদের জন্যে একটুকুও কাজ করা হয় না। আজ পর্যন্ত বহুবার ঘাটালবাসীদেরকে এটা বোঝানো হয়েছে এবং বলা হয়েছে ঠিক ভোট প্রচারে গিয়ে যে এইবার আমাদেরকে জিতিয়ে দিন, তাহলে এইবার ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের সরকার করে দেবে। কিন্তু সেই শেষ পর্যন্ত জেতার পরে কোনো টিকি পাত্তা নেই এই 3টে ওয়ার্ডের, অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান, এই 3টা ওয়ার্ডের কোনো টিকি পাত্তা থাকে না। ইভেন সেখানকার যিনি বিধায়ক দীপক অধিকারী অর্থাৎ ওরফে দেব, তিনি বলেছিলেন যে 2024-এ যদি তিনি ভোটে জেতেন এবং তারপরেও যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা না হয় তাহলে কিন্তু 2026-এর বিধানসভা ভোটের জন্যে, অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য যে ভোট হবে 2026-এ, সেই ভোটে তিনি প্রচারে আসবেন না। আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন? আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। যাই হোক, এই কথা দিয়ে কথা রাখার ছেলেটা তার রিসেন্ট স্পিচে অনেকগুলো কথা বলেছে, তো সেটাও একটু দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি আপনাদের কথা দিচ্ছি 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল। এবার
50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। অভিষেক ব্যানার্জি এখানে বলছেন যে 2021-এ বিজেপির চাকাটা 77-এ আটকে গিয়েছিল, আর 2026-এর বিধানসভা ভোটে যেটা আসতে চলেছে সেখানে নাকি বিজেপি 50ও পেরোতে পারবে না। তো বিজেপি 50 পেরোতে পারবে কি না পারবে সেটা তো একমাত্র সময় বলবে। এইবার এইটাই দেখার বিষয় যে সত্যি সত্যি 2026-এর বিধানসভা ভোটে বিজেপির চাকা 50-এ আটকে যায় নাকি অন্যদের গলার কাঁটা হয়ে যায়। আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার 9000 ভোটে জিতেছে, সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে। আপনি যদি 50 বছর রাজনীতি করেন আর আপনি যদি 10টা নির্বাচন লড়েন, 10টা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার 7,10,000-এর ব্যবধান হবে না। ডায়মন্ড হারবারের মানুষ আমায় একবারে জিতিয়েছে। 7,10,000 ভোটে জেতার পর অহংকার হওয়াটা স্বাভাবিক, হয়তো স্বাভাবিক, কিন্তু একটু ভাবুন তো, একটা জায়গা ডায়মন্ড হারবার, সেখানে একজন প্রার্থী জিতছে 7,10,000 ভোটে জিতছে, এত লিড নিয়ে জিতছে, আর সেখানে কোনো বিরোধী নেই। এটা হতে পারে? কোনো জায়গায় কোনো বিরোধী থাকে না, এটা কখনো হতে পারে? তাহলে ভাবুন কিভাবে ঠিক ভোটটা হয়ে থাকে। এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে, অপারেশন বেঙ্গল, মানে কি এমএলএ কেনাবেচা করবে। একাধারে বিজেপি বলেছিল যে এইবার তারা বাংলায় অপারেশন করবে, অর্থাৎ অপারেশন বেঙ্গল করবে, অর্থাৎ তারা বাংলাতেও এইবার সরকারটা বানাবে, ঠিক যেভাবে ওড়িশায় বানিয়েছে। এইটা বোঝাতে চেয়েছিল বিজেপি, কিন্তু এইটাকে কোড করে অভিষেক ব্যানার্জি কিংবা এরা ঠিক মানুষকে উল্টো কথা বুঝিয়ে যাচ্ছে, অর্থাৎ এরা মানুষকে ভুল বোঝাতে একদম ওস্তাদ। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো, লড়ো, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। অভিষেক ব্যানার্জি এইভাবে সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছেন, এবং ঠিক তারপরেই শুভেন্দু অধিকারীও সরাসরি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছেন। কি বলেছেন তিনি শুনুন। চিটিংবাজের কথা আসন পাবেন না, আজকে ঘোষণা করা ঠিক আছে। ওকেও বলে দিচ্ছি রিগিং করতে পারবে না, ওকে রিগিং করতে পারবে না। ও ডায়মন্ড হারবার ফলতা সব হারাবো, তার আগে প্যাকেট করবো ওকে আর জাহাঙ্গীর। আর ওনাকে যে ইডি পাঠিয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেখি ডায়মন্ড হারবারে পাঠান, ওকে ওর জাহাঙ্গীরকে প্যাকেট করা হবে। অভিষেক ব্যানার্জির কথা মতো সত্যি সত্যি কি 2026-এর বিধানসভা ভোটে বিজেপি 50-এর বেশি আসন পেতে পারবে না? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।